ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন খাজা কুতুবউদ্দিনকে বারবার বলা হলো খাজা কুতুবউদ্দিন পড়ে না, এমন তো অবস্থায় তিনি পবিত্র কোরআনের শুরু থেকে তেলাওয়াত করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। খাজা কুতুবউদ্দিন পড়া চালু করে দিল। সূরাতুল বাকারা থেকে নিয়ে শুরু করে তিনি 15 পারা শেষ করে দিলেন। এমন তো অবস্থায় শিক্ষক তানাকে দেখে অবাক হয়ে গিয়ে তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এমন সন্তানকে কেন আমার কাছে দিয়ে গেল, যে তো 15 পারা হিফজ করা সন্তান আমার কাছে কেন দিয়ে গেল, এবং আমার কাছে কেন বলে গেল না যে 15 পারা হিফজ করা সন্তান আমার কাছে কেন বলে গেল না। এমন অবস্থায় শিক্ষক তানাকে হাত ধরে খাজা কুতুবউদ্দিনকে হাতে ধরে নিয়ে তানার বাড়ির মধ্যে চলে গেলেন এবং তানার আম্মা জানকে বলতে লাগলেন যে আপনার সন্তান 15 পারা হিফজ করে ফেলেছে, আপনি কেন আমাকে বলে এলেন না, আপনি কেন আমাকে বললেন না। খাজা কুতুবউদ্দিনের আম্মা জানকে আশ্চর্য উত্তর দিলেন, শুনুন ভাইরা আমার, বাবাজিরা, ও এলাকার মা ও বোনেরা, আজকের আমার আপনার সন্তান কেন আজকের নোংরা পথে চলে যাচ্ছে, কেন আজকের আমার আপনার সন্তান আজকের আমার আপনাকে কেন দেখছে না, ছোট থেকে তারা কেন মদ গাঁজা জুয়া লটারির মধ্যে কেন জড়িয়ে রয়েছে। আপনি ছোট থেকে তানার সন্তান, আপনি ছোট থেকে তানার শিক্ষক ছিলেন, আপনি শিক্ষক হয়ে আপনার সর্বপ্রথমে ছাত্রকে আপনি সেই শিক্ষা দেন নাই, যেমন শিক্ষা খাজা কুতুবউদ্দিনের মাতা তানাকে দিয়েছিলেন। ও মা বোনেরা, এলাকাবাসী মা বোনেরা, আজকের দুনিয়াকে চিনেছো, আখিরাতকে তোমরা চেনো নাই। খাজা কুতুবউদ্দিন মাতার কাছে, খাজা কুতুবউদ্দিনের মাতারকে যখন জিজ্ঞাসা করা হলো, খাজা কুতুবউদ্দিনের মাতা কি আশ্চর্য উত্তর দিলেন, শুনুন। খাজা কুতুবউদ্দিনের মাতা বলতে লাগলেন, আমার সন্তান যে 15 পারা হিফজ করে ফেলেছে, আমি তার মা ইতিপূর্বে জানি না, আমি ইতিপূর্বে জানি না, কিন্তু আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, আমি তার মা, আমি 1 থেকে 15 পারা তেলাওয়াত করতাম, এই তেলাওয়াত শুনতে শুনতে হয়তো আমার কলিজার টুকরা সন্তান খাজা কুতুবউদ্দিন হয়তো 15 পারা হিফজ করে ফেলেছে। মায়ের কোল থেকে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি 15 পারা হিফজ করে ফেললেন। আর আজকের আমাদের সন্তানেরা ছোট থেকে একটু বড় হলে তাদেরকে তাদের পিতা, তাদের মাতা ভিডিও করে ড্যান্স শেখায়, দেখে বলে দেখরে আমার নাতিটা, আমার ছেলেটা কেমন নাচতেছে, কত স্মার্ট। 20 বছর 30 বছর পরে যখন আর ভাত দিচ্ছে না, তখন বলছে একটা সন্তানকেও মানুষ করতে পারলাম না। আপনাদের এলাকাতে এমন মানুষ নেই? আছে নাকি? ছোট থেকে সন্তানকে ড্যান্স শিখিয়েছে, কোরআনের শিক্ষা দিল না, ভালো মন্দ রাসূলের প্রেম শেখালো না, রাসূলের আশিক বানাতে পারলো না, ছোট থেকে হাতে মোবাইল তুলে দিয়েছে, গান বাজনা দুনিয়ার সমস্ত রকম কুকর্মের সাথে জড়িত রয়েছে, সম্পর্ক রেখেছে। তো এই সন্তান আপনাকে কেমন ভাবে আপনাকে চিনবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এলাকাবাসী মা ও বোনেরা, নওজোয়ান যুবকেরা, শোনা, রাসূলকে চেনো। ছোট থেকে খাজা কুতুবউদ্দিন তার মা থেকে কি শিক্ষা পেয়েছে? আজকের নিজেরা অন্যায়ের পথে চলছি এবং সাথে সাথে নিজেদের সন্তানদেরকেও সেই অন্যায়ের পথে চলছে নিজেরাও বাধাও দিতে পারছি না, কারণ নিজেই তো বড় ছোট। আবার কিভাবে আমি আমার সন্তানকে বলবো? নিজে তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, নিজে তো সত্য কথা সারা দিনের মধ্যে বলি, কিভাবে আমার সন্তানকে বলবো? তো যে কথা আমি বলছিলাম, ভাইরা আমার, বাবাজিরা আমার, ছোট থেকে আপনার সন্তানকে আপনি রাসূলের ভালোবাসা শেখান। রাসূলকে চিনলেন না,
রসুলকে চেনো, শোনা, রসুলকে মোহাব্বত করো, রসুলকে ভালোবাসো। আমার রসুলকে সারা সৃষ্টি চিনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে আমি যখন কোন জায়গায় যেতাম, নবীজি যখন কোন গাছের কাছ থেকে অতিক্রম করতেন, গাছটা আমার রাসূলকে স্পষ্টভাবে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। গাছ রাসূলকে চিনল, আজকের উম্মত হয়ে চিনলাম না। শুধু তাই নয়, আমার নবী যখন কোন বৃক্ষর পাশ দিয়ে যখন যেতেন, ওই বৃক্ষটাও আমার রাসূলকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও সোনার যুবকেরা, তরুণেরা গো, আজকের শ্রেষ্ঠ উম্মত হলেন, শ্রেষ্ঠ উম্মত হলেন, কিন্তু রাসূলকে চিনলেন না, রাসূলকে ভালোবাসতে পারলেন না। আমার রাসূলকে সারা সৃষ্টি চিনেছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন দুই বেদুইন আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, আপনি যে আল্লাহর রাসূল, আপনি যে আল্লাহর রাসূল, এর প্রমাণ কি রয়েছে? আপনি যদি কোনো কিছু প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমরা আপনার রিসালাতকে মেনে নেব, আপনাকে নবী বলে মেনে নেব। আমার নবীজি বললেন, তোমরা কি দেখতে চাও? এমন অবস্থায় সামনে একটি খেজুর গাছ ছিলেন। আমার নবী বললেন, ওই খেজুর গাছের কাঁদির দানাগুলো, ওই খেজুরের দানাগুলো, ওই খেজুরগুলো যদি আমাকে নবী বলে ঘোষণা দেয়, আমাকে রাসূল বলে যদি ঘোষণা দেয়, তাহলে তোমরা কি রিসালাতের সাক্ষী দেবে? তাহলে তোমরা কি আমাকে নবী বলে মেনে নেবে? দুই বেদুইন বলেছিল, হ্যাঁ, যদি আপনাকে রিসালাতের সাক্ষী দেয় তাহলে আমরা মেনে নেব। আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছের ইশারা করলেন, খেজুরের কাঁদির প্রতি ইশারা করলেন, সাথে সাথে ওই খেজুরের দানাগুলো, ওই খেজুরগুলো মাটিতে অবতরণ করে আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের কাছে চলে এসে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুধু ডাকলেন, ইশারা করলেন, সাথে সাথে খেজুরের গাছ থেকে খেজুর পড়ে মাটিতে জমিনে পড়ে আমার নবীর কদম মোবারকের কাছে রিসালাতের সাক্ষী দিলেন। আর আজকের নবীকে চিনলেন না। আমার নবীজি একদিন এক জায়গায় আরাম করেছেন, এক জমিনে শুয়ে আরাম করেছেন। এমন তো অবস্থায় ধরে একটি গাছ ছিল, গাছ জমিন চিরে আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে চলে আসলেন। আমার নবীজির দেহ মোবারকের উপরে ছায়া করে দিলেন, নবীজির জাসাদ মোবারকের উপরে ছায়া করে দিলেন, এবং কিছুক্ষণ ছায়া করার পরে আবার নিজ জায়গায় ফিরে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন এই জায়গায় আরাম করছিলেন, ওই যে দূরে একটি খেজুর, ওই যে দূরে একটি গাছ দেখা যায়, ওই গাছটা জমিন চিরে আপনার দেহ মোবারকের উপরে কিছুক্ষণ ছায়া করেছিল, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার বললেন, আবু হুরায়রা, আমি যখন এই জায়গায় আরাম করছিলাম, ওই গাছটি দূর থেকে আমাকে দেখা মাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, আপনার হাবিব এত নিকটে, এত কাছে থাকার পরেও আমি কি আপনার হাবিবের সাথে সাক্ষাৎ করতে পারবো না? আমি কি আপনার হাবিবের সাথে দেখা করতে পারবো না? আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে ক্ষমতা দাও, আমি আপনার হাবিবের সাথে সাক্ষাৎ করতে চাই। ওই গাছটা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের দোয়াকে, ওই গাছের আরজিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ওই গাছ জমিন ছেড়ে আমার কাছে চলে এসে তার জীবনটা ঠান্ডা করে আবার নিজ জায়গায় ফিরে গিয়েছে। আয় আবু হুরায়রা, শুধু তাই নয়, একদিন এক যাযাবর, যারা সাপ মেরে খায়, এক যাযাবর বোঝেন তো?
যারা যাযাবর, যারা সাপ মেরে খায়, আপনারা দেখবেন তাদের কাজ হলো তারা কোনো ধর্ম বিশ্বাসী করে না, এবং একটি গোসাপ মেরে নিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ, গিয়ে বলছেন, আপনি যে আল্লাহ রাসূল, যদি আমার এই সাপটা যদি সাক্ষ্য দেয় তাহলে আমি আপনাকে মেনে নেব। কি বলছে? কি বলছে? এই সাপ যদি আপনাকে মেনে নেয়, রিসালাতের সাক্ষী দেয় আপনি যে নবী, তাহলে আপনাকে মেনে নেব, নচেত আপনাকে মানব না। যেহেতু তারা যাযাবর, কোন ধর্মে তারা বিশ্বাস করে না, তো কি করছেন, সাপটা নিয়ে আল্লাহ রাসূলের সন্নিকটে ফেলে দিলেন, সামনে ফেলে দিলেন, দিয়ে বলছে, আমার সাপ যদি, এই মরা সাপ যদি আপনাকে সাক্ষী দেয় তাহলে মেনে নেব। আর মনে মনে ভাবছে, তো মরা সাপ কিভাবে আল্লাহ রাসূলের রিসালাতের সাক্ষী দেবে? তো রাসূল বললেন, যদি সাপ সাক্ষী দেয় তো সত্যি আপনি ঈমান আনবেন তো, আমাকে নবী হিসাবে মেনে নেবেন তো? ওই যাযাবরটা বললেন, হ্যাঁ, আপনাকে যদি এই সাপ সাক্ষী দেয় তাহলে মেনে নেব। নবীজি আমার ওই সাপটার দিকে ইশারা করলেন এবং ওই সাপটাকে ওই গোসাপ বলে ডাকলেন। সাথে সাথে আল্লাহর কসম, ওই সাপটা বলে উঠলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের উম্মত হয়ে চিনলেন না? আজকের উম্মত হয়ে নবীকে চিনলেন না? শুধু সাপকে ইশারা করলেন, ওই গোসাপ বললেন, সাথে সাথে সাপ জীবিত হয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির, আমি আপনার খেদমতে হাজির। এমন অবস্থায় নবীজি আবার ওই সাপটাকে জিজ্ঞাসা করলেন, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? কে বলছে? আল্লাহ রাসূল ওই সাপটাকে জিজ্ঞাসা করেছেন, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? সাপটা বলতে লাগলো, মান কানা আরশুহু আলাস সামাই ওয়াল আলাস সামাই ফিল আরদি সুলতানুহু ফিল বাহরি সাবিলুহু ফিল জান্নাতি রাহমা ফিন নারি ইকাবু। আমি সেই স্রষ্টার ইবাদত করি, আমি সেই স্রষ্টার ইবাদত করি যিনি আসমান জমিনের মালিক, যিনি আসমান জমিনের মালিক, এবং যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক। আমি সেই স্রষ্টার ইবাদত করি। সাপে স্পষ্টভাবে আল্লাহ রাসূলকে বলছেন, আমি সেই স্রষ্টার ইবাদত করি। নবীজি এবার তাকে আবার প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন শুনুন। নবীজি বললেন, তাহলে বলো মান আনা। কি বলছে? কি বলছে? মান আনা, তাহলে বলো আমি কে? সাপটা বলছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন। আরো জোরে বলুন। সাপটি বলছে, আপনি হলেন আল্লাহর রাসূল। তারপরে কি বলছেন শুনুন, খাতামান নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। আপনি হলেন শেষ নবী। তারপরে শুধু থেমে গেলেন না, তারপরে কি বলছেন শুনুন, অদ আফলাহা মান সাদ্দাকুতা, অদ আফলাহা মান সাদ্দাকুতা, যে আপনাকে মেনে নিল, যে আপনাকে মেনে নিল, তারাই দুনিয়াতে সফল হলো, তারাই দুনিয়াতে সফল হলো। এবং যে আপনাকে মানলো না, মানলো না, তারাই দুনিয়াতে ধ্বংস হলো। কি হলো? ধ্বংস হলো। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি রাসূলকে মানবেন কি মানবেন না? কথা বলছেন না কেন? রাসূলকে মানবেন কি মানবেন না সেটা হলো আপনার ব্যাপার।
যদি আপনি রাসূলকে মেনে নেন তাহলে আপনি সফলতা অর্জন করলেন পৃথিবীতে, আর আপনি যদি রাসূলকে না মানতে পারেন আপনি ধ্বংস হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বললেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আমার এবং আমার রাসূলকে যারা আনুগত্য করলো, আমার রাসূলকে যারা ভালোবাসলো, মহব্বত করলো, পৃথিবীর জমিনে তারাই সফলতা অর্জন করলো। আরো জোরে বলুন, পৃথিবীতে যারা আমার রাসূলকে আনুগত্য করলো তারাই সাফল্য অর্জন করলো। এবং অপর আয়াতে কি বলছেন শুনুন, মাইয়ুশাকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যারা আমার রাসূলকে মানলো না, যারা আমার রাসূলকে মানলো না, পৃথিবীতে তারাই ধ্বংস হলো। কি বলছেন জোরে বলুন, যারা রাসূলকে মানলো না তারাই কি হলো? ধ্বংস হলো। আজকে কুসাব রাসূলকে চিনলো, কাজ চিনলো রাসূলকে, আমরা আজকে রাসূলকে চিনলাম না। হ্যাঁ, রাসূলকে আজকে আমরাই চিনলাম না। আমার নবীজি যখন মসজিদুন নববী শরীফ যখন তৈরি করা হলো, তো নবীজি যখন জুমার খুতবা দিতেন একটি খেজুর গাছের উপরে ভর করে খুতবা দিতেন। কি গাছের উপরে? একটি খেজুর গাছের উপরে ভর করে নবীজি আমার খুতবা দিতেন। তো যখন মসজিদুন নববী যখন মেম্বার যখন তৈরি হয়ে গেল, তখন থেকে আবার নবীজি আর ওই খেজুর গাছের উপরে ভর করতেন না। ওই খেজুর গাছের নামটা আপনারা প্রত্যেকে জানেন, যার নাম ছিল উস্তুরে হান্নানা। সুবহানাল্লাহ বলুন। আপনারা প্রত্যেকে তো ইতিপূর্বে শুনেছেন নাকি? যার নাম ছিল উস্তুরে হান্নানা। উস্তুরে হান্নানা আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। যখন মসজিদুন নববী শরীফে যখন মেম্বার তৈরি হয়ে গেল, আমার নবীজি যখন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, উস্তুরে হান্নানাকে যখন ভর করে খুতবা দিতেন না। একদিন নবীজি যখন মসজিদুন নববী যখন মেম্বার তৈরি হয়ে গেল, ওই মসজিদুন নববীর মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল খুতবা দিলেন, এবং ওই সময় উস্তুরে হান্নানাকে ভর করে ভর না করার কারণে উস্তুরে হান্নানা এতটা কান্না করেছিলেন, আল্লাহ রাসূলের বিরহে এতটা কান্না করেছিলেন, যতটা কান্না এমন কান্না করেছিলেন যখন কোনো মহিলা, যখন কোনো মা পৃথিবীতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, যখন কোনো সন্তান, যখন কোনো মহিলা যখন প্রসব করে, ওই সন্তানটা যেভাবে কান্না করে, পুষ্টি বাচ্চা যেভাবে কান্না করে, যেভাবে চিৎকার করে, ওই উস্তুরে হান্নানা ঠিক ততভাবে, ওই উস্তুরে হান্নানা ঠিক ততভাবে কান্না করেছিলেন। মসজিদুন নববী শরীফে যতজন মানুষ ছিলেন, যত সাহাবায়ে কিরাম ছিলেন, যত সাহাবায়ে কিরাম ছিলেন, সকলে শুনেছিলেন যখন উস্তুরে হান্নানা কান্না করতে লাগলো, আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন ওই মসজিদুন নববীর ওই মিম্বার থেকে নেমে উস্তুরে হান্নানাকে জড়িয়ে ধরলেন, উস্তুরে হান্নানাকে জড়িয়ে ধরলেন, সাথে সাথে উস্তুরে হান্নানা কান্না বন্ধ করে দিলেন। নবীজি আমার উস্তুরে হান্নানাকে ভর করে খুতবা দিতেন, না দোয়ার কারণে উস্তুরে হান্নানা কাঁদছেন। তো কত কান্না কেঁদেছেন যে সমস্ত মানুষ, সমস্ত সাহাবায়ে কেরাম শুনেছিলেন। নবীজির ভালোবাসার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী আমার ওই উস্তুরে হান্নানাকে বলেছিল, এই উস্তুরে হান্নানা, এই উস্তুরে হান্নানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুটো পথ দিয়েছেন, তোমার জন্য দুটো পথ দিয়েছেন, দুটোর যে কোনো একটা তুমি পথ নিতে পারো। এই উস্তুরে হান্নানা, তুমি যদি চাও পৃথিবীর মধ্যে তুমি একটা জীবন্ত গাছ হতে পারো, তুমি চাইলে কথা বলতে পারবে, তুমি চাইলে এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারবে। এই উস্তুরে হান্নানা, আর তুমি যদি চাও আমার আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দেবে। আরো জোরে বলুন,
জান্নাতে তোমার জন্য জায়গা দেবে। নবীকে ভালোবাসার কারণে উসুরে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ যদি উসতুরে হান্নানাকে যদি জান্নাতের মধ্যে জায়গা দিতে পারে, তো আমি আপনি সেই নবীর উম্মত, নবীজি আমাদের জন্য কত কান্না করে, কত কাঁদেন। তো নবীর জন্য যদি ওই উসতুরে হান্নানার মতো যদি আমরাও ভালোবাসতাম, আমরাও মুহাব্বত করতাম, তা আল্লাহ রাসূল কি আমাদের জন্য শাফায়াত করবে না? জোরে বলুন, করবে তো নাকি? যেমন ভালোবেসেছিলেন আমার নবীর সাহাবায়ে কিরামরা, আজকে সেই রকম আমরা ভালোবাসতে পারি না, পেরেছি নাকি? কথা বলে আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন, কত মুহাব্বত করেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন। যারা রাসূলকে ভালোবেসেছে, যারা রাসূলকে মুহাব্বত করতে পেরেছে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানকে, ইজ্জত আজমতকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আজকের উসতুরে হান্নানা ভালোবেসেছে বলে আল্লাহ তার শানকে আল্লাহ কত আকাশচুম্বী করে দিয়েছে, যার কথা আজ পর্যন্ত উলামায়ে কেরামরা আজ পর্যন্ত বলে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এলাকাবাসী, নওজোয়ান যুবকেরা, তরুণেরা গো, নবীজি আমার পাক জবানের শাহ করে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আয় আমার উম্মত, উম্মতিরা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা, সন্তান সন্ততি, সমস্ত লোকজনের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, আমাকে না মুহাব্বত করবে, তুমি ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না। যেমন ভালোবেসেছিলেন আমার নবীর সাহাবী, আমার নবীর প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কত ভালোবেসেছিলেন, কত মুহাব্বত না করেছিলেন। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনেন, যখন আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনেন নাই, ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কা জমিনে তার একটা প্রভাব ছিলেন, তার একটা সম্মান ছিলেন, তার একটা ইজ্জত ছিলেন। যখন থেকে হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্মকে যখন থেকে তিনি মেনেছিলেন, ইসলামের প্রতি যখন তিনি ঈমান এনেছিলেন, আল্লাহর রাসূলকে যখন তিনি ভালোবেসেছিলেন, তখন থেকে তার সেই প্রভাবটা কমে গিয়েছিল। একদিন আমার আপনার নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিনের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদিদের মজলিসে চলে গেলেন, আল্লাহ রাসূলের সঙ্গে চলে গেলেন। সিদ্দিক আকবর ঈমান আনার কারণে হযরত আবু বকরকে বেঈমান বেদুইন আবু জেহেল, উতবা, শাইবা হযরত আবু বকরের উপরে নির্যাতন চালু করে দিল। সিদ্দিক আকবরকে মারতে লাগলেন, তারা সারা শরীরকে রক্তে রঞ্জিত করে দিলেন, তার সারা শরীরকে রক্তে রঞ্জিত করে দিলেন। শুধু তারপরেও তারা থামলেন না, তারপরেও তাদের মনটা শান্ত হলেন না। এমন তো অবস্থায় তারা তাদের জুতোগুলো খুলে সিদ্দিক আকবরের দেহ মোবারকে, সিদ্দিক আকবরের মুখ মোবারকের উপরে মারতে আরম্ভ করলেন। মারতে সিদ্দিক আকবরকে বেহুশ করে ফেললেন। এমন তো অবস্থায় বেঈমান বেদুইনরা ভাবতে লাগলো, হয়তো আবু বকর হয়তো জনমের মতো পৃথিবীর জমিন ছেড়ে পরকালে চলে গিয়েছে। এমন তো অবস্থায় সিদ্দিক আকবরকে রেখে তারা চলে গেল। সিদ্দিক আকবর জমিনের মধ্যে পড়ে রয়েছেন, বেহুশ হালতে পড়ে রয়েছেন। সিদ্দিক আকবর ছিলেন কুরাইশদের মধ্যে একজন অন্যতম মানুষ। সিদ্দিক আকবরের একটা সম্মান ছিলেন,
ছিলেন তাকে দেখে কুরাইশের কিছু মানুষরা ভাবলো আরে সিদ্দিক আকবর কেমন ভাবে মেরেছে সিদ্দিক আকবর তো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে এমন তো অবস্থায় তার দেহটা ওই জমিন থেকে তুলে তারা একটা কাপড় বিছিয়ে দিলেন এবং কাপড়ের মধ্যে সিদ্দিক আকবরকে তুলে দিলেন চারজন ব্যক্তি চারদিক থেকে ধরে সিদ্দিক আকবরকে তারা টানতে টানতে উঁচু করে নিয়ে গিয়ে সিদ্দিক আকবরের মাথার কাছে নিয়ে যাওয়া হলো সিদ্দিক আকবরের সারা শরীর থেকে রক্ত ঝরছে রক্তে রঞ্জিত হয়ে গেল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে সিদ্দিক আকবরের মাথা যখন সিদ্দিক আকবরকে এমন অবস্থা দেখলেন তানার মাথা বলতে লাগলেন আমার সন্তান যদি ইসলাম গ্রহণ করার কারণে তানার উপরে এত এমন নির্যাতন করা হয় তানার উপরে এমন জুলুম করা হয় আমি আমার সন্তান যদি মারা যায় আমার সন্তান যদি মারা যায় আমি কুরাইশদের বড় বড় লিডারকে আমি ছাড়বো না সিদ্দিক আকবরের দেহটা জমিনের মধ্যে পড়ে রয়েছে তার কোনো হুঁশ নাই সিদ্দিক আকবর কান্না করে সিদ্দিক আকবরের মাথা কান্না করতে লাগে কিছুক্ষণ পরে সিদ্দিক আকবরের হুঁশ ফিরে এলো তার আম্মা জান তাকে বলতে লাগলেন ও বাবা আবু বকর তোমার সারা শরীর থেকে তো রক্ত ঝরে বাবা তোমাকে আমি এক গ্লাস পানি এনে দিই বাবা তুমি এক গ্লাস পানি পান করো কে বলছে জোরে বলুন সিদ্দিক আকবরের মাতা সিদ্দিক আকবরকে বলছেন বাবা তোমার সারা শরীর থেকে তো রক্ত ঝরছে তোমার জন্য একটু পানি আনি তুমি একটু পানি করো সিদ্দিক আকবরের যখন হুঁশ ফিরে এলেন সাথে সাথে তার আম্মা জানকে বলতে লাগলেন আম্মা জান পানি আমার লাগবে না পানি আমার প্রয়োজন নেই আগে বলো আমি যে আমার বন্ধুর সাথে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছে তিনি কেমন রয়েছে তার কথাটা আগে আমাকে বলো আরো জোরে বলুন আচ্ছা আপনাদের এলাকাতে কোনো মানুষ যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মানুষ তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে তো আপনারা তাকে পানি দেবেন সে পানি কি ফিরিয়ে দেবে নাকি আগে বলবে দে পানি দে হয়তো মারা যাবো দে শেষবারের মতো পানিটা পান করি আবু বকর বললেন আম্মা জান পানি আমি খাবো না আগে বলো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছে সিদ্দিক আকবরের মাথা বললেন বাবা আবু বকর আমি তো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি চিনি না তানার খোঁজ পরে নেবে বাবা আবু বকর আগে তুমি একটু পানি খাও তুমি একটু সুস্থ হও তারপরে তার ঠিকানা নেব ভাইরা আমার বাবাজিরা আমার কেমন ভালোবেসেছিলেন কতটা মহব্বত করেছিলেন কতটা ভালোবেসেছিলেন ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে বলতে লাগলেন ওগো আম্মা জান আমি ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি খাবো না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটাও পানি পান করব না আপনারা সব নিস্তব্ধ হয়ে যাচ্ছেন আপনারা আওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি হ্যাঁ অসুবিধা হচ্ছে নাকি মাইকটা এমন হচ্ছে কেন শুরু থেকে তো আপনারা কি মাইক আনেন যে গুলি যাচ্ছে একবার বক্স চলছে তো লাইট চলছে না বলার যে একটা ধারাবাহিক থাকে সেটাই গন্ডগোল হয়ে যায় এই মাইকের কারণে তো ভাইরা আমার বাবাজিরা আমার যে কথা বলছিলাম বলছে আম্মা জান যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ না পাবো আমি আবু বকর এক ফোঁটাও পানি খাবো না সন্তানের এই করুণ পরিস্থিতি থেকে তিনি বললেন তার আম্মা জান আবু বকরকে বললেন বাবা আবু বকর আমি তো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি চিনি না তার ঠিকানা কোথায় কোন জায়গায় সে বাস করে আমি তো চিনি না তার ঠিকানা কোথায় বলো তেমন তো অবস্থায় আবু বকর বললেন আম্মা জান তুমি ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ ফাতেমা বিনতে খাত্তাব
খত্তবের মেয়ে ফাতেমা, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা কোথায়, তিনি তোমাকে বলে দেবে। তুমি যাও, চলে যাও, ওই ফাতেমা বিনতে খত্তবকে গিয়ে জিজ্ঞেস করো। এমন তো অবস্থায় সিদ্দিক আকবরের মাতা কাঁদতে কাঁদতে ফাতেমা বিনতে খত্তবের বাড়িতে চলে গেলেন। গিয়ে বলছেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানাটা কোথায়? তিনি কোন জায়গায় বাস করে? তিনি কোথায় রয়েছে বলো। ওই সময় ফাতেমা বিনতে খত্তব গোপনে মুসলমান হয়েছিলেন। তিনি ভাবলেন কোন গোয়েন্দার গোপনে যেহেতু মুসলমান করে হয়েছেন, যদি মক্কার বড় বড় লিডাররা জানতে পারে যে ফাতেমা বিনতে খত্তব মুসলমান হয়েছে, তার উপরে নির্যাতন হতে পারে, তার উপরে জুলুম হতে পারে, তার উপরে নিপীড়ন হতে পারে। তিনি বললেন, ও মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনি না। সিদ্দিক আকবরের মাতা বলতে লাগলেন, ও মা ফাতেমা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা যদি না দাও, তিনি কোন জায়গায় থাকে যদি তার ঠিকানা যদি না দাও, আমার কলিজার টুকরা সন্তান হয়তো আবু বকর মারা যাবে, কিন্তু সে আমার এক ফোঁটাও পানি পান করবে না। আবু বকর হয়তো মারা যাবে, কিন্তু তারপরেও এক ফোঁটা পানি পান করবে না যতক্ষণ পর্যন্ত তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা না পাবে। যখন সিদ্দিক আকবরের পরিচয় দিলেন, এমন অবস্থায় ফাতেমা বিনতে খত্তব বলতে লাগলেন, ও মা ফাতেমা, চলো 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 চলো, আমি আবু বকরের সাথে দেখা করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ফাতেমা বিনতে খত্তব, আবু বকর উঠে ঠিকমতো দাঁড়াতে পারে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহর রাসূলের খোঁজ না পাবে, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ যতক্ষণ না করবে, এক ফোঁটাও তিনি পানি পান করবে না। এমন তো অবস্থায় তিনি উঠেও দাঁড়াতে পারলেন না, উঠেও দাঁড়াতে পারেন না, উঠেও দাঁড়াতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিকের একদিকে তার আম্মা জান তার ধরলেন, অপরদিকে ফাতেমা বিনতে খত্তব ধরলেন। আবু বকর ঠিকমতো হাঁটতে পারলেন না, দুই দিক থেকে দুইজন নারী ধরে সিদ্দিক আকবরকে টানতে 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 আল্লাহর রাসূলের বাড়িতে নিয়ে যাওয়া হলো, হুজরা মুবারকের কাছে নিয়ে যাওয়া হলো, হুজরা মুবারকের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি বাড়ি থেকে বার হয়ে দেখলেন সিদ্দিক আকবরের সারা শরীর থেকে রক্ত রঞ্জিত হয়ে ঝরছে, রক্ত রঞ্জিত হয়ে ঝরছে। এমন অবস্থায় আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমি আমার বন্ধু আবু বকরের প্রতি বড় খুশি, এবং তুমি যেমন আবু বকরকে দুনিয়াতে আমার বন্ধু বানিয়ে দিয়েছো, তুমি আমার বন্ধু বানিয়ে দিয়েছো, শুধু দুনিয়াতে আমার বন্ধু বানালে হবে না, দুনিয়াতে শুধু আমার বন্ধু করলে হবে না, তুমি আমার বন্ধু আবু বকরকে তুমি আখিরাতেও বন্ধু বানিয়ে দিও। জোরে বলুন, নবীকে কত ভালোবাসলেন। মারা যাবো তাও ভালো, আমার রাসূলের সাক্ষাৎ যতক্ষণ না পাবো, আমার নবী কেমন রয়েছে যতক্ষণ না জানবো, আমি আবু বকর এক ফোঁটাও পানি খাবো না। ওই সময় আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি আবু বকরকে যেমন দুনিয়াতে আমার বন্ধু করেছো, ঠিক তদ্রূপ ভাবে তুমি আখিরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানিয়ে দিও। ভাইরা আমার, বাবাজিরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পূর্বে শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহুকে ডেকে বললেন, আয় আলী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে
তুমি কি আমার একটা কথা রাখবে, তুমি কি আমার একটা কথা রাখবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর তোমার কি কথা রাখবো বলো। হযরত আলী বললেন, ও ভাই আবু বকর তোমার কোন কথাটা রাখবো বলো। হযরত সিদ্দিক আকবর বললেন, এই আলী আমি মারা যাবার পরে আমার দেহটা নিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাবে, আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে সালাম দেবে। আল্লাহ রাসূল যদি অনুমতি দেয়, আল্লাহ রাসূল যদি অনুমতি দেয়, তাহলে আমাকে তোমরা আল্লাহ রাসূলের কদম মুবারকের পাশে শুইয়ে দেবে। আর যদি রওজা মুবারক থেকে যদি কোনো আওয়াজ যদি না আসে, যদি রওজা মুবারক থেকে যদি কোনো আওয়াজ না আসে, মদিনার যে কোনো গোরস্থানে তোমরা আমাকে দাফন করে দেবে। কে বলছেন? হ্যাঁ, হযরত আবু বকর বলছেন, আয় আলী, আয় আলী, আমি মারা যাবার পরে আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাবে আর গিয়ে সালাম দেবে। যদি আমার নবীর রওজা থেকে যদি আওয়াজ আসে, তাহলে আমাকে ওই আল্লাহ রাসূলের কদম মুবারকের পাশে শুইয়ে দেবে। আর যদি আওয়াজ না আসে, তাহলে মদিনার যে কোনো গোরস্থানে আমাকে দাফন করে দেবে। এমন অবস্থায় যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তার দেহটা নিয়ে তাকে দাফন করার জন্য আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাওয়া হলো এবং সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা সিদ্দিক আকবরকে আজকের দিনেতে আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা সিদ্দিক আকবর কে আপনার কদম মুবারকের পাশে শুইয়ে দেব। এবং আপনি যদি অনুমতি না দেন, আপনি যদি অনুমতি না দেন, তাহলে আমরা যে কোনো গোরস্থানে আমরা দাফন করে দেব। এমন অবস্থায় রওজা মুবারকের ভেতর থেকে আওয়াজ এলো, রওজা মুবারকের ভেতর থেকে আওয়াজ এলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাউন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আল্লাহ রাসূলের রওজা মুবারক থেকে আওয়াজ এলো, বন্ধুকে তো বন্ধুর পাশে শুইয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও, আমি আমার বন্ধু আবু বকরের জন্যই অপেক্ষায় রয়েছি। আরো জোরে বলুন। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি দুনিয়াতে যেমন, তুমি দুনিয়াতে যেমন আবু বকরকে আমার বন্ধু বানিয়েছো, আমার বন্ধু বানিয়েছো, আখিরাতেও আমার বন্ধু আবু বকরকেও করে দিও। ওই যে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ রাসূলের রওজার সাথে সিদ্দিক আকবর শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। সিদ্দিক আকবর কত আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন। আমার নবী বললেন, কিয়ামতের দিনে যখন আমি উঠবো, একদিকে আমার আবু বকরকে নেব এবং অপর দিকে আমার ওমর ফারুককে নেব। দুই দিক থেকে নিয়ে আমার যত গুনাহগার উম্মত উম্মতি থাকবে, সকলকে টেনে আমি আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, হায় হায় হায়, কত রাসূলকে ভালোবেসেছিলেন তারা। তার দ্বিতীয় একজন খলিফা ছিলেন, যার নাম ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিটা সর্ব আগে সিদ্দিক আকবর আগে থাকতেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে যার কাছে যা কিছু রয়েছে বাবা, তোমরা তাবুকের যুদ্ধের জন্য নিয়ে এসো, কাজে লাগবে। এমন তো অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেলেন।
যে তার বাড়ির মধ্যে চলে গেলেন এবং যার কাছে যা কিছু রয়েছে, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, প্রত্যেককে আনার জন্য চলে গেলেন। এমন তো অবস্থায় সিদ্দিক আকবরও চলে গেলেন, হযরত ওমর ফারুকও চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতে লাগলেন যে সব সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার থেকে এগিয়ে থাকেন, আমি ওমর কোন দিনের জন্য সিদ্দিক আকবরের চাইতে আগে বাড়তে পারলাম না, আমি আবু বকরের চাইতে কোনদিন আগে বাড়তে পারলাম না। এমন একটা সুযোগ এসেছে, এই তো একটা সুযোগ এসেছে। আবু বকর গরিব মানুষ, আজকের দিনেতে আমি বেশি বেশি কিছু সম্পদ দান করব এবং সিদ্দিক আকবরের চাইতে আমি এগিয়ে যাব, সিদ্দিক আকবরের চাইতে আমি এগিয়ে যাব। এমন অবস্থায় সিদ্দিক আকবর বাড়িতে গেলেন, ওমর ফারুক বাড়িতে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে যত সম্পদ ছিলেন, তার বাড়ির মধ্যে যত অর্থ ছিলেন, সমস্ত অর্থ এবং সম্পদকে তিনি একত্রিত করলেন। কি করলেন? একত্রিত করলেন। একত্রিত করার পরে